স্টপ স্ক্রোলিং। আজকের এই PYQটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে নেট সেট পরীক্ষায় আপনার প্রস্তুতি অনেকটা এগিয়ে আছে। আমি তৃপ্তি ম্যাম, আর প্রতিদিন সকাল 7টায় জেনারেল পেপার ও সন্ধ্যে 7টায় এডুকেশন সাবজেক্ট পেপার 2 গুরুত্বপূর্ণ PYQ নিয়ে আসছি। তাহলে আর দেরি নয়, চলুন দেখি আজকের প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন কিনা। আর একটা কথা বলে রাখি স্টুডেন্টস, আমি 2025 সালে 27 সেট এডুকেশন সাবজেক্টের PYQ আজকের সলভ করব। তো এই PYQ সলভ করব এবং PYQতে এটাও বলবো যে আমরা পরীক্ষার হলে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন সেটাকে খুব সাহসের সাথে সলভ করব। আর 2026 ডিসেম্বর ব্যাচকে টার্গেট করে যারা নেট সেট পেপার 1 ও পেপার 2 এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখে নিই আজকের WB সেট এডুকেশন সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো আজকে চলো ফার্স্ট প্রশ্ন শুরু করি। হু এক্সপ্লেন কনস্টিটিউশনাল মরালিটি ইন terms of coexistence of freedom and self-restraint। বলেছে যে আত্মসংযম ও স্বাধীনতার সহাবস্থানের পরিপ্রেক্ষিতে নিম্নের কোনজন সাংবিধানিক নৈতিকতা বর্ণনা করেছেন। তো এখানে আমরা এমনভাবে প্রশ্নগুলো সলভ করব যে ডাইরেক্ট উত্তর অ্যান্সার করে চলে যাবো এমন নয়, যে অ্যান্সারগুলো হবে না সেগুলো কেন হবে না সেগুলোও দেখব। তো সবার আগে অ্যান্সার হলো গোট, কিন্তু মন্তেস্কু বা লক বা হেগেল কেন হবে না? মন্তেস্কু তিনি মূলত সরকারের ক্ষমতা পৃথকীকরণের নীতি বা সেপারেশন অফ পাওয়ার্স নিয়ে কাজ করেছেন। জন লক বলেছেন যে মানুষের প্রাকৃতিক অধিকার এবং সামাজিক যুক্তিতত্ত্বের জন্য বিখ্যাত, সেজন্য জন লক এই প্রশ্নের অ্যান্সার হবে না। তো আর হেগেল তিনি রাষ্ট্রকে ঈশ্বরের পার্থিব রূপ হিসেবে দেখতেন এবং দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা তিনি ছিলেন, অর্থাৎ ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমের প্রবক্তা হলেন হেগেল। কিন্তু আত্মসংযম এবং স্বাধীনতার সহাবস্থানের কথা কে বলেছেন? একমাত্র গড। তাহলে অ্যান্সার হলো আমাদের গড। চলো আমরা 2 দাগের প্রশ্ন সলভ করি। হুইচ অফ দ্য ফলোয়িং রিফ্লেক্টস the stance to be taken by teacher advocating existentialist education। নিচের কোনটি এমন একটি অবস্থানের প্রতিফলিত করে যা একজন শিক্ষকের পক্ষে অস্তিত্ববাদী শিক্ষা হিসেবে গ্রহণ করা কাম্য হবে না? মূল্যবোধ শিক্ষণীয় হতে পারে না। অস্তিত্ববাদীরা মনে করে মানুষ নিজের অভিজ্ঞতার মাধ্যমে মূল্যবোধ শেখে, তাই একে সম্পূর্ণ অশিক্ষণীয় বলা যায় না। সো এটা হবে না। বি হচ্ছে মূল্যবোধ হলো বিষয় নির্ভর এবং ব্যক্তিগত, এটা হওয়ার চান্স আছে, কিন্তু যেগুলো হবে না সেগুলো আমরা আগে দেখে নিই। সি হচ্ছে মূল্যবোধ মূলত প্রসঙ্গ নির্ভর কিন্তু নৈবেত্তিক। নৈবেত্তিক বা অবজেক্টিভ মানে যা সবার জন্য সমান। অস্তিত্ববাদ কোনো সার্বজনীন বা নৈবেত্তিক মূল্যবোধ বিশ্বাস করে না। তো সিটাও হবে না। তাহলে এ হলো না, সি হলো না। ডিটা কি বলেছে? মূল্যবোধ বাইরের শক্তি দ্বারা উদ্ধৃত নির্ধারিত। অস্তিত্ববাদের মূল কথাই হলো মানুষ স্বাধীন এবং সে কোনো বাইরের সমাজ, ধর্ম বা শক্তি দ্বারা নির্ধারিত নয়। তাহলে অ্যান্সার হলো বি, মূল্যবোধ হলো বিষয় নির্ভর এবং ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটা অস্তিত্ববাদীরা মনে করেন। 3 দাগে, তো 3 দাগে কি বলেছে যে being for itself consciousness is the reflection and the negation of the objective world was advocated by। নিজের জন্য সত্তা হলো বস্তু জগতের প্রতিফলন এবং অনস্তিত্ব, এই মতবাদ যিনি উত্থাপন করেছেন তিনি হলো এম বুবার
এম বুবার হলো মার্টিন বুরবার তার আই অ্যান্ড থ আমি ও তুমি তথ্যের মাধ্যমে সম্পর্কে দর্শনের উপর জোর দিয়েছিলেন। সো এম বুবার হবে না। এম হেডগেগার তিনি বলেছেন জগতের মানুষের অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন। আর হচ্ছে সাত্রে মানে এই যে সাত্রে তিনি ইট সেলফের উপর গুরুত্ব দিয়েছেন। তো ইনি হচ্ছে জগতে মানুষের অস্তিত্ব নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ইনি কোনো সত্তার কথা বলেননি। আচ্ছা, এফ তিনি অতিমানব তথ্যের জন্য গুরুত্বপূর্ণ, সো এটা হলো না। কিন্তু বিইং ফর ইট সেলফ বা কনসিয়াসনেস এটার কথা বলেছেন যে সাত্রে মানুষের সত্তাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হলো হচ্ছে বিইং ফর ইট সেলফ, আর একটা হলো বিইং ইন ইট সেলফ। সো বিইং ফর ইট সেলফ কনসিয়াসনেস এটা একমাত্র অ্যান্সার হলো যে সাত্রে। ঠিক আছে, চারেরটা বলেছে which school of thought has advocated that reality, knowledge and value exist independently of human mind? কোন চিন্তাধারা উপস্থাপন করেছে যে মানব মনের মধ্যে বাস্তবতা, জ্ঞান ও মূল্যবোধ স্বাধীনভাবে অবস্থান করে? প্রথমত যুক্তিবাদী, এরা মনে করে জ্ঞান কেবল বুদ্ধি বা যুক্তির মাধ্যমে আসে এবং তা মনের ওপর নির্ভরশীল, একদমই নয়। তো যুক্তিবাদী অ্যান্সার হবে না। ভাববাদী, তারা কি বলেছে যে ভাববাদ বা আদর্শবাদ মনে করে মন বা ভাবই প্রধান, বাস্তব জগৎ মনের ভাবনার বাইরে স্বাধীনভাবে টিকতে পারে না। তো ভাববাদে হবে না। প্রয়োগবাদ কি বলেছে যে প্রয়োগবাদ মনে করে কোনো কিছুর সত্যতা বা বাস্তবতা তার কার্যকারিতা বা ফলাফলের উপর নির্ভর করে, এটি স্বাধীন বা চিরন্তন নয়। সো প্রয়োগবাদীও হবে না, হবে হচ্ছে বাস্তববাদী। তার কারণ বাস্তববাদীরা সব কিছু বাস্তবতা, জ্ঞান ও মূল্যবোধের ওপর বিচার করে তাদের অবস্থান করে বা তাদের মতবাদগুলো ব্যাখ্যা করে। এর পরের প্রশ্ন, চলো আমরা 5 দাগের প্রশ্নতে যাব। তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে পিওয়াইকিউগুলো সলভ করাচ্ছি, সেই পিওয়াইকিউগুলো তোমরা যারা ডিসেম্বর ব্যাচকে টার্গেট করে পড়াশোনা করছো, ডব্লিউবি সেট, ইউজিসি নেট, তারা এইভাবে পড়াশোনা করে বলো এসে ইস্ট পারসিপি টু বি ইজ টু বি পারসিভড ওয়াজ অ্যাডভোকেট বাই, কি বলেছি, এসে ইস্ট পারসিপি টু বি ইজ টু বি পারসিভড, এই দর্শনটি যিনি সমর্থন করেছিলেন তিনি হলেন জি বার্কলে। অ্যান্সার হলো জি বার্কলে, কিন্তু এই অ্যান্সার হবে না। জিডব্লিউ হেগেল তো হবেই না, আইকান তো নয়। তো অ্যান্সার হলো জি বার্কলে। 6 দাগে তথ তভম ওসি দ্যাট থ্রু আর্ট ইজ হুইচ মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং, কি বলেছে, তথম ওসি দ্যাট থ্রু আর্ট কোন উপলব্ধির পদ্ধতি নির্দেশ করে? পূর্বজ উপলব্ধি, অভিজ্ঞতা, পরজ্ঞান। তো অ্যান্সার হলো পূর্বজ উপলব্ধি। কিন্তু এগুলো কেন করে না তার একটু ব্যাখ্যা দিই আমি তোমাদের। অভিজ্ঞতা, পরজ্ঞান সর্বদা বাহ্যিক জগতের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা বা পরীক্ষাগারের প্রমাণের উপর নির্ভর করে। সো তুমি সেই পরম তথ্য, এটি একটি আধ্যাত্মিক ও পারমার্থিক সত্য, বরং তা অন্তরে গভীর উপলব্ধি বা বুদ্ধিজাত সজ্ঞার বিষয়। সেজন্য এই অ্যান্সারটা হবে না। সি হচ্ছে, আর সি আর ডি কেন নয়, সি হচ্ছে যেহেতু এই পরম একত্বের জ্ঞান লাভ করতে বাহ্যিক জাগতিক অভিজ্ঞতার কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই, তাই এর সাথে অভিজ্ঞতা, পরজ্ঞান বা মিশ্র কোনো পদ্ধতি যুক্ত হওয়ার বিকল্পগুলি সরাসরি নাকচ হয়ে যায়। তো এইগুলো হবে না, তো সিডি হবে না, একমাত্র এ হলো অ্যান্সার। চলো এবারে 7 দাগের প্রশ্নটা সলভ করি। Which Indian school of philosophy emphasized cause and effect as two inseparable components stand for all sorts of creation in the cosmos? নিম্নের কোন মতবাদ cause and effect are two inseparable components stand for all sorts
অফ ক্রিয়েশন ইন দ্য কসমসের উপর গুরুত্ব আরোপ করেছেন। সবার আগে আমি তোমাদেরকে এই কথাটা বলবো, কজ অ্যান্ড এফেক্ট এটা কিন্তু একমাত্র, আর এটা দেখলেই আমাদের কিসের কথা মনে পড়ে? সাংখ্য দর্শনের কথা মনে পড়ে। তো আর অ্যান্সার সাংখ্য দর্শন হবেই, ঠিক আছে, কিন্তু বৈশেষিক কেন হবে না বা ন্যায় কেন হবে না? তো এগুলো হচ্ছে বৈশেষিক আর ন্যায়, এরা এই দর্শনের কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে অসৎ কার্যবাদ সমর্থন করে। তাদের মধ্যে কোনো কার্য উৎপন্ন হওয়ার পূর্বে তার কারণের মধ্যে লুকিয়ে থাকে না, কার্য হলো একটি সম্পূর্ণ নতুন সৃষ্টি, সেজন্য বৈশেষিক বা ন্যায় দর্শন হবে না। এবার হচ্ছে জৈন দর্শন কেন হবে না? জৈন দর্শন মূলত জ্ঞান তত্ত্বের বা অনেকান্তবাদ বা স্বাদবাদের উপরে জোর দেয়। মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বে কার্যকারণের এই সুনির্দিষ্ট অবিচ্ছেদ্য রূপটি এই জৈন দর্শনের আলোচ্য বিষয় নয়। সাংখ্য দর্শন একমাত্র সৎকার্যবাদ বা কজ অ্যান্ড এফেক্টের উপরে নিহিত বা অবিচ্ছেদ্য অবস্থায় থাকে, তাই সৃষ্টি জগতের সমস্ত কার্য কারণকে তারা অবিচ্ছেদ্য উপাদান হিসেবে গণ্য করেছেন। সো অ্যান্সার হলো সাংখ্য। তো এবার চলো আমরা আটের দাগে প্রশ্নটা সলভ করব। তো সবার আগে আটের দাগের প্রশ্নটা বলে, ফিলোসফি দ্য ওয়ার্ড জননা ডিনোটস, ভারতীয় দর্শনে জননা শব্দটির অর্থ হলো টু cognition of knowledge or knowledge, false cognition or knowledge, both true cognition and false cognition, neither true cognition nor false cognition. তো অ্যান্সার হলো সি, সত্য সজ্ঞা এবং মিথ্যা সজ্ঞা উভয়। তার কারণ ভারতীয় জ্ঞান তত্ত্বে বা এপিস্টেমোলজি জননা শব্দটিকে ব্যাপক অর্থে যে কোনো প্রকার অনুভব বা চেতনা হিসেবে গণ্য করা হয়। এটিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, এক হলো প্রমা বা সত্য জ্ঞান, আর একটা হলো অপ্রমা বা মিথ্যা জ্ঞান। সুতরাং ভারতীয় দর্শনে জননা বলতে সত্য মিথ্যা উভয় প্রকার সংখ্যাকেই বোঝায়। তার মানে বুঝতে পেরেছ স্টুডেন্টরা? তো আমরা পরীক্ষার হলে আমরা যখন পিওয়াইকিউ সলভ করব, ঠিক এমনভাবে পড়াশোনা করব যে আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারগুলো এইভাবে বলবো, আর যাতে পরীক্ষার হলে আমরা খুব সহজে দিয়ে আসতে পারি অ্যান্সার, ঠিক আছে? তো চলো আমরা 9 দাগের প্রশ্ন সলভ করি। বলেছে, হু প্রোফাউন্ডেড দ্য আইডিয়াস অফ নো নিউট্রাল প্যাডাগজি ভয়েস, নিম্নের কোন জন এই ধারণার প্রবক্তা নো নিউট্রাল প্যাডাগজিক ভয়েস? সো অ্যান্সার হলো বি বার্নস্টাইন। এফ কার কুপার, উনি তো একদমই এসব কথা বলেনি। যে ডেরিডা, উনিও এই তথ্যের প্রবক্তা নয়। সো নো নিউট্রাল প্যাডাগজিক ভয়েসের প্রবক্তা হলো বি বার্নস্টাইন। আর দেখো সবাই 10 দাগে একটা ম্যাচ অফ দ্য লিস্ট বা ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1-এ থিঙ্কার আছে আর লিস্ট 2-এ কন্ট্রিবিউশন আছে। সো এই প্রশ্নের অ্যান্সারটা খুবই সোজা, আমি করছি না। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবে, আমাকে কমেন্ট করে বলবে। তো আজকে আমি 10টা প্রশ্ন সলভ করলাম, এই 10টা প্রশ্ন সলভ করলাম। আর বাকি প্রত্যেক দিন যেহেতু আমি পড়াবো, প্রত্যেক দিন সলভ করবো 10টা করে। তো আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা নেট সেট নিয়ে পড়াশোনা করছো, এডুকেশন পেপার 2 আর পেপার 1 জেনারেল পেপার, আমি সকাল 7টায় জেনারেল পেপার পড়াবো আর সন্ধ্যে 7টায় এডুকেশান। তো তোমরা যদি চাও দর্শন বা অন্য কোনো ইউনিটের যে কোনো টপিক আমার কাছে বুঝতে বা পড়তে, তোমরা আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেগুলো লাইভ ক্লাসে তোমাদেরকে সলভ করাবো বা লাইভ ক্লাসে তোমাদেরকে পড়াবো। তো আজকের এই 10টা প্রশ্ন তোমাদের পড়ালাম, পরের দিন আবার বাকি 10টা করে, এরকম প্রত্যেক দিন আমরা একটা ইয়ারের সলভ করে দেবো। তারপরে 5 দিন হয়তো 10টা করে যে কদিন হয় সেভাবে পড়াবো। তো চলো আজকের এই পর্যন্ত, আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।